আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিতীয় দফা হরতালের দ্বিতীয় দিন আজকে আমরা সেই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আজকের যে হরতালের পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে তুলে দেব। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি হরতালের যে সমস্যা রয়েছে বা হরতালে যে গাড়িগুলো চলছে সেটা আপনারা অবশ্যই দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় এবং কুমারগাঁও থেকে যেখানে দূরপাল্লার বাসগুলো চলে সেখানকার অবস্থা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন অবশ্যই আমাদের লাইভগুলো দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা এখানে আজকের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে এখানে চালক বা যাত্রীরা আছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। কই যাচ্ছেন আপনি? সুনামগঞ্জ। সুনামগঞ্জ গাড়ি যায়? হ্যাঁ যায়। গেছে গাড়ি এখন পর্যন্ত? হ্যাঁ পাতলা পাতলা চলে গাড়ি। কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় নাই। যাত্রী কেমন আছেন? যাত্রী কম আছে। যাত্রী কম। যাই হোক এখানে বাসগুলো যাচ্ছে, আপনাদের গাড়ি কি এদিকে তাকান, এদিকে তাকান ভাই। গাড়ি এই জায়গা থেকে সকাল ৬টা থেকে আমরা গাড়ি ছাড়তেছি। আমি হইলাম এই উত্তর সুরমা কুমারগাঁও বাস টার্মিনালের সাবেক বর্তমান সদস্য এবং মেম্বার। গাড়ি ছাড়তেছি কিন্তু যাত্রী ২০ মিনিট পর পর গাড়ি আমি দিচ্ছি এই জায়গা থেকে সুনামগঞ্জ দিরাই, কিন্তু যাত্রী হচ্ছে না, যার কারণে গাড়ি কম যাচ্ছে। কিন্তু অন্য কোনো সমস্যা এই জায়গায় হয় নাই। অন্য কোনো মানে সুনামগঞ্জ রোডে না কোনো সমস্যা অন্য হয় নাই। এটা হয়েছে কালকে আমরা শুনছি সুনামগঞ্জের বাজারের ভিতরে কিছু গাড়ি ছোটো গাড়ি ভাঙচুর করছে, কিন্তু বড় গাড়ির উপরে কোনো হামলা আসে নাই। আর এই জায়গায় যাত্রীর চাপ কম বিদায়, যার কারণে আমরা গাড়ি একটু কম এই জায়গা থেকে যাচ্ছে এইটাই। বর্তমান যে অবস্থা সিলেটের দেখলে মনে হয় না হরতাল চলছে, কারণ সব ধরনের গাড়ি চলাচল স্বাভাবিক আছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। তো সিলেটের অবস্থান জানার জন্য আপনারা কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অপেক্ষা করেন, তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা সরাসরি সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল, যেখানে সিলেটের হিসেবের দুটি বাস টার্মিনাল রয়েছে এবং দুটির মধ্যে এটি হচ্ছে একটি এবং সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনাল, আর এটা হচ্ছে কুমারগাঁও বাস টার্মিনাল। আমরা এই টার্মিনাল থেকে কিন্তু আমরা আপনাদেরকে গতকাল ভিডিও দেইনি, এর আগেও দেইনি, কিন্তু এখানে দেখেন যাত্রীর চাপ তেমন একটা কম নেই, মোটামুটি যাত্রীদের চাপ আছে এবং এখান থেকে যে সিএনজি গাড়িগুলো কিন্তু দূরে যাচ্ছে, সুনামগঞ্জ সাধক এভাবেই কিন্তু যাচ্ছে, আমরা সেটা যতটুকু জানি এবং আমরা তুলে ধরার চেষ্টা করছি। তা আশা করছি এখানে যাত্রী যারা আছেন, চালক যারা আছেন, আমরা আজকের দিনের যে অবস্থা রয়েছে তাদের মতামত আমরা জানার বা জানানোর চেষ্টা করি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। গাড়ির সব ধরনের গাড়ি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক আছে, তবে এখন পর্যন্ত সিলেট সুনামগঞ্জ সড়কে কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে একটি বাস যাচ্ছে দিরাইয়ের বাস, আর সে দিরাই ডাকছে এবং দিরাই মোটামুটি যাত্রী অন্য দিনের তুলনায় কিছুটা কম, কিন্তু যাত্রী মোটামুটি খারাপও না অত ভালোও না, মোটামুটি চলতেছে, আমরা সেটাই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনি আপনাদের সিএনজি কিভাবে চলতেছে? আমাদের সিএনজি এই তো ভাঙ্গা যাত্রীর সংখ্যা কম, যার কারণ যে অবরোধ চলছে এই অবরোধে আসলে আমরা শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত। ভাঙচুর বলেন আর যাই বলেন আমাদের শ্রমিকের উপর। আমরা যাত্রী সেবা দিতে যখন ঘর থেকে বাইর হই তখন এক হাত কবরে আর এক হাত আমাদের স্টিয়ারিংয়ে থাকে। সেই অবস্থায় আমরা যখন যাত্রীদের সেবা দেই, সেবা দিতে গিয়ে আমরা রাস্তায় নির্যাতিত হতে হয়, আগুন জ্বালা পুরা ভাঙচুর এইসবের সব কিছু নির্যাতিত আমরা হতে হয়। আমাদের সাধারণ শ্রমিকের উপর কেন এত নির্যাতন, এটাই আমার সরকারের কাছে আবেদন। আমরা কিভাবে সুস্থ জীবন যাপন করব, আমরা কিভাবে যাত্রীদেরকে সুস্থভাবে গন্তব্যস্থানে নিয়ে পৌঁছাবো, এই আবেদন রেখেই আমি আমার কথা শেষ করছি। ওই যাত্রীর সংখ্যা একদম নাই বললেই চলে। যাত্রীর ভিতরে আতঙ্ক থাকার কারণে মানুষ আসলে ঘর থেকে বাইর হয় না, আর সেভাবে যাত্রীও নেই। কিছু সংখ্যা যাত্রী আসে তো ওই ভাঙ্গা চিরা করে, কিছু সংখ্যা যায় বাসে, কিছু সংখ্যা যায় সিএনজি। এখন এই যে আপনারা গাড়ি চালাচ্ছেন এটা কি আপনাদের নিরাপদ আছে বলে আপনারা মনে করেন? নিরাপত্তা কিছুই নাই, এটা আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়ি চালাইলাম।
ঝুঁকিপূর্ণ অবস্থায়, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। কখন কোথায় কী ঘটবে তা নিজেও জানি না। আমাদের পেটের ক্ষুধা আছে, আমাদের যত সময় স্টিয়ারিংয়ে হাত আছে তত সময় পেটে ভাত আছে। স্টিয়ারিংয়ে হাত নেই, আমাদের পেটে ভাত নেই। এই হরতাল অবরোধ আপনারা কি মনে করেন যে আপনাদের মানে ক্ষতিটা বেশি হয়? আমাদের ক্ষতিটা সবচেয়ে বেশি, পরিবহন সেক্টরের সবচেয়ে ক্ষতিটা বেশি। যার কারণ এটা আমি আগেও বলছি, এখনও বলতেছি, জ্বালাপুরা ভাঙচুর যাই হয় আমাদের শ্রমিকদের সাথে হয়। আমরা নিরীহ শ্রমিকরা যাত্রীদের সেবা দিতে গিয়ে আমরা ভাঙচুরের মুখোমুখি হতে হয়, জ্বালাপুরার মুখোমুখি হতে হয়। অনেক সময় দেখা যায় পাথর দিয়ে গ্লাসে ঢিল মারে, ড্রাইভারের উপরে আসে পড়ে, যাত্রীর উপরে এসে পড়ে, আমাদের স্টাফের উপরে এসে পড়ে। এই সমস্ত সমাধান নিয়ে আমরা চলতে হয়। এখন তো আপনাদের 500 টাকা সিএনজির ইনকাম আছে, থাকলে মনে করেন আস্তা দিনে আমি 6 থেকে 700 টাকা রোজগার করতে পারতেছি। 6 থেকে 700 টাকা রোজগার করে আমি গ্যাস নেব না মালিককে ইনকাম দেব না করে ভাত নেব। আসলে এই হরতাল অবরোধে আমরা গাড়ি চালাইয়া কোনোভাবেই শান্তি নয়। আমরা শুধু পেটের তাগিদেই রাস্তায় বাইরে আসা, তা না হলে রাস্তায় আসলেই আসাটা নিরাপদ নয়। বর্তমান যে বাজারের দ্রব্যমূল্যের যে অবস্থা, পেঁয়াজ 120 টাকা 30 টাকা কেজি, আলু 70 টাকা 80 টাকা কেজি, একটা তরকারি কিনতে গেলে 70-80 টাকা 100 টাকা চলে যায়। এখন আমরা এই তরকারি কিনবো না ভাত খাবো না কি করব। কারণ আস্তে দিনে 5 থেকে 700 টাকা রোজগার করে মালিক ইনকাম 500 টাকা দিয়ে 200-250-300 টাকা বেতন নিয়ে বাড়িতে যাওয়া সম্ভবই নয়। কারণ যখন 200-300 টাকা নিয়ে বাজারে যাব, তখন আমরা পেঁয়াজ কিনতে গেলে নুন কিনতে পারি না, নুন কিনতে গেলে পান কিনতে পারি না। এই আমাদের অবস্থা বর্তমান। যাই হোক, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। আমরা যারা আপনাদের সাথে আছে আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার আছে। আর সরাসরি আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। আশা করি আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে এবং আজকের সিলেটের যে অবস্থা রয়েছে আমরা সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আজকের সিলেটের হরতালের দ্বিতীয় দিনের অবস্থা দেখি একটু। হরতালের দ্বিতীয় দিনের যে অবস্থা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হরতালের দ্বিতীয় দিনের অবস্থা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমি তো আপনার সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি আমাদের যে লাইভটি, এই লাইভটি আসলে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং সাউন্ডের কোনো প্রবলেম আছে কিনা। সাউন্ডে প্রবলেম দেখাচ্ছে। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন একটু জানাবেন সাউন্ডের অবস্থা কি, এরা একটু জানাবেন। আমরা আশা করছি আপনারা সাউন্ডের অবস্থাটা একটু আমাদেরকে জানাবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এবং কুমারগাঁও বাস টার্মিনালের যে মুহূর্তের অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে ইউটিউবে যারা আছেন তাদেরকে বলবো সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমরা সরাসরি আপনাদের সাথে আছি, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে সিলেটের অবস্থা। আপনি কোথায় যাবেন? সরাসরি সিলেটের যে এই মুহূর্তের অবস্থা যেটা রয়েছে আমরা সেটারই কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকের এখানে দেখেন সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল হরতাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরতাল ডেকেছেন এবং বিএনপির হরতালের
সাউন্ডের সমস্যা করতেছে, ক্লিয়ার নেই, এটা আসলে বুঝতে পারতেছি না। ইউটিউবের সাউন্ড কি ক্লিয়ার নেই? যাই হোক, সরাসরি যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আজকের সিলেটের এই মুহূর্তের যে অবস্থা আছে সেটা আপনারা জেনে নেবেন আমরা আশা করছি। আপনারা প্রবাসে থাকেন, দেশে থাকেন, দেশের বিভিন্ন সাউন্ডের প্রবলেম হয়ে গেছে আমার অবস্থায় ইউটিউবে ঢুকে গেছে। ইউটিউবে দেখলাম। আর দর্শক, আসলে সিলেটের যে অবস্থা, এখানে হয়ে যায় না। হ্যাঁ, সুনামগঞ্জ যায়নি কেন? কোনো সমস্যা হচ্ছে না? আমরা আল্লাহর হুকুম হলে কোনো সমস্যা হয়েছে না, আমরা যাইরাম। যাত্রী কেমন আছেন? যাত্রীর চাপ মোটামুটি কম, হরতাল লেগে মোটামুটি যাত্রীর চাপ কম। চাপ কম। এটা আসলে মানে হরতালে গাড়ি চালানো রিস্ক হয়ে যায় না? রিক্স তো অন্ত আমরা চালাইরাম পেটর কিদা, আমরা গাড়ি কিস্তির গাড়ি, কেউ মাসুরা গাড়ি, কেউ মালিকের ইনকামের গাড়ি, বিভিন্ন জাতের চাপ। আমরা সংসার বাসা ভাড়া থাকি, আমরা মাস ফুরি গেলে ভাড়া দেওয়া লাগে, ওই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছো। আমরা তো হরতাল লিয়ে বইয়া তাহলে আমরা পেটো বাদ মিলে না, মানে রিস্ক লইয়াই কিন্তু চালাতে। রিক্স লিয়ে জানোর মায়া ত্যাগ করিও চালানি লাগে। তা আল্লাহর হুকুম হলে আমরা এখন তো কোনো দুর্ঘটনা শিকার হয়েছি না। আচ্ছা, এটা কেমন যার গাড়িগুলো? আর যাই হোক, প্রিয় দর্শক, কই যাবেন আপনি? শান্তিগঞ্জ। মানে শান্তিগঞ্জে যাবেন? কোন জায়গাতে আসছেন? সুবানীঘাট থেকে। আচ্ছা আচ্ছা, গাড়ি পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, অনেক ভাড়াও করতে ভাড়া বেশি। আর যাই হোক, প্রিয় দর্শক, সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা চেষ্টা করছি আজকের যে সিলেটের অবস্থা, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে যুক্ত হবার এবং সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। গতকাল তো বললাম হইল, তো সরাসরি আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের যে লাইভের সিলেটের অবস্থা আছে, আমরা সেটাই কিন্তু সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং পুরোদমেই কিন্তু বাস টার্মিনাল চলছে, তবে যাত্রীর সংখ্যাটা একটু কম। এখন পর্যন্ত সিলেটের কোথাও বড় ধরনের সমস্যা দেখা দেয়নি, এরকম তথ্য দিচ্ছেন অনেকেই। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সাথে আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। সরাসরি সিলেটের আজকের যে অবস্থা, সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল থেকে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সিলেট কুমারগাঁও বাস টার্মিনালের অবস্থা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আজকের সিলেটের হরতালের অবস্থা কী এবং সেটা কেমন বা কীভাবে রয়েছে, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টায় আছি। দর্শক শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে এবং আমাদের আজকের লাইভগুলো আপনারা উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। কিতাবা হয়ে যায় সুনামগঞ্জ গাড়ি নিন না কিতা গাড়ি ঠিক যাচ্ছে না না আমি ওই উঠেছিলাম ওই থেকে আইরা কত কাজ যাইতাম ছিলাম কই আইরা হইতে কি কত বাসা হলো ওই কিতা লাগি রব দরকার আছে। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের অবস্থা নিয়ে কিন্তু আমরা মাঠে কাজ করতেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা দেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা আছি। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আজকের সিলেটের
অবস্থা এবং পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা মাঠে কাজ করতেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের লাইভগুলো দেখবেন। আজকের সিলেটের বর্তমান পরিস্থিতি, হরতালের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের যে সমস্যা রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে হটে গেছেন সেই হরতালের প্রথম দিন আমরা গতকাল আপনাদেরকে ভিডিও দিয়েছি। সিলেটের অবস্থা দেখেছেন, আজকের অবস্থা আপনারা দেখছেন। আপনারা এই যে আজকের সিলেটের ঢিলেঢালা অবস্থা সেটা কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই আশা প্রত্যাশা রাখছি। সিলেট থেকে সরাসরি আমরা আপনাদের অনেকেই হয়তো দেখছেন, শুনছেন এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আশা করবো আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আছেন আমাদেরকে সহযোগিতা করবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আমরা সরাসরি আপনাদেরকে আজকের দিনের অবস্থাটা তুলে দেওয়ার চেষ্টা করছি। যারা আছেন দেশে এবং বিদেশে আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের অনেক যাত্রীরা কিন্তু বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দফা দাবি নিয়ে যারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলেন, তাদের নানা কর্মসূচি ছিল এবং তফসিল ঘোষণার পরপরই কিন্তু দুদিনে হরতালের ডাক দিয়েছেন তারা তফসিল প্রত্যাখ্যান করার জন্য। কিন্তু অন্যদিকে আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন তারা কিন্তু ইতিমধ্যে মনোনয়ন গ্রহণ করছেন এবং মনোনয়ন কিনে তারা ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছেন। আর বিএনপি অন্যদিকে বলছেন যে এটা প্রত্যাখ্যান করতে হবে, আর সকল দলের মতামত নিয়েই কিন্তু তফসিল ঘোষণা করা দরকার ছিল, এরকম তারা বলছেন। তো সরাসরি আমরা এই যে বর্তমান সময় যেটা 2024 জানুয়ারি মাসে আর মাত্র 1.5-2 মাসের মধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে দেশের বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির একটি অংশ আমরা কিন্তু আপনাদেরকে এই সিলেটের রাজপথ থেকে দেখাচ্ছি। সিলেটের রাজপথের বর্তমান চিত্র এবং হরতাল অবরোধ নিয়ে আসলে মানুষের কি অবস্থা রয়েছে, সিলেটের রাস্তাঘাটের অবস্থা কেমন। এই যে জাতীয় নির্বাচনকে ঘিরে প্রতি 5 বছর পর পরে কিন্তু এরকম সমস্যা দেখা দেয়, বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি থাকে, সেই কর্মসূচি থেকেই কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। 48 ঘন্টার হরতালের প্রথম দিন আমরা পার করেছি, যেটা দেখেছেন যদিও প্রথম দিন কিছুটা স্বাভাবিক ছিল, কিন্তু আজকের অবস্থা আরো ঢলে মনে হচ্ছে। কারণ বাস গাড়িগুলো লাগাতার যাচ্ছে, সিএনজি চলছে, রেগুলার চলছে, সব ধরনের গাড়ি মোটামুটি স্বাভাবিক আছে। তবে যাত্রীর সংখ্যা একটু কম এবং কম থাকার কারণেই কিন্তু যাত্রীদের বাসগুলো বা গাড়িগুলো চলতে একটু অসুবিধা হচ্ছে, বা যে পরিমাণ গাড়ি যাওয়ার কথা সেই পরিমাণ গাড়ি যাচ্ছে না, এখানে একটু প্রবলেম। কিন্তু গাড়ি স্বাভাবিক আছে। তবে সিলেট সুনামগঞ্জ সড়কে এখন পর্যন্ত কোথাও কোনো পিকেটিং বা গাড়ির উপরে হামলা বা বাধা সৃষ্টি অবরোধ সমর্থককারীরা করতে তারা দেখেননি, এরকমই বলছেন এখানকার চালক, শ্রমিক বা যাত্রী যারা আছেন তারা। সরাসরি আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু শেয়ার করবেন। আজকের সিলেটের কুমারগাঁও বাস টার্মিনালের যে অবস্থা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং কুমারগাঁও বাস টার্মিনাল সিলেটে আপনারা জানেন দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এবং সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এই দুটি টার্মিনালে কিন্তু বড়, এবং এই দুটি টার্মিনালের মধ্যে গতকাল আমরা দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল থেকে ভিডিও দিয়েছি, আর আজকে আপনাদেরকে কুমারগাঁও বাস টার্মিনাল থেকে ভিডিও দিচ্ছি। তবে গাড়িগুলো লাইনে আছে সারিবদ্ধভাবে, তারা তাদের সিরিয়াল মেনটেন করেই কিন্তু তারা দূরপাল্লায় যাওয়ার চেষ্টা করছেন এবং যাচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তবে যাত্রীদের অন্য দিনের তুলনায় যাত্রীদের সংখ্যা একটু কম, যার ফলে তাদের একটু অসুবিধা হচ্ছে, তাদের ঠিক আছে। আমরা আপনাদেরকে জানাবো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবগুলোর সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। অনেকেই অনেক জায়গায় যেতে চাচ্ছেন, আপনারা দেখেন কেউ বিরাই, কেউ সুনামগঞ্জ এবং যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা থেকে আপনার লাইভ দেখেছি হরতাল পক্ষে নয়, থ্যাংক ইউ। এবং ফারুক ইসলাম লিখেছেন হরতাল সফল হোক। আর যারা ইউটিউবে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। যাই হোক, সাউন্ড সিস্টেম বা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, আমরা আশা করছি। সরাসরি বাস দূর থেকে আসতেছে, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা সেটা নিয়েই কিন্তু আপনাদের সাথে আছি।
সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা এবং এলাকার অবস্থা। সিলেট সুনামগঞ্জ সড়ক যেখানে বাসগুলো ছাতক সুনামগঞ্জ দিনাই যাচ্ছে এবং যাত্রীরা অনেকেই আছেন, তবে একটু হতাশায় কাজ করছে তাদের ভিতরে কিন্তু একটু হতাশা রয়েছে এরকম বলছেন। কিন্তু দূরপাল্লার বাসগুলো চলছে এবং দূরপাল্লার যাত্রীগুলো কিন্তু কম বেশি রয়েছেন এরকমই হয়তো বলছেন। এবং এখান থেকে যে সিএনজি গুলো আছে সেই সিএনজি গুলো মাঝে মধ্যে সুনামগঞ্জ ছাতক এরকম দূরে দূরে ট্রিপ নিয়ে তারাও যাচ্ছেন। কারণ যদিও সিএনজি চালক তারা যাচ্ছেন, তারাও সেটা ইতিমধ্যে বলে দিয়েছেন যে তারা তাদের পেটের দায়ে কিন্তু রিস্ক নিয়ে বের হতে হচ্ছে। কখন কি হবে, যেহেতু হরতাল চলছে, কখন কি হবে একটা আতঙ্ক তাদের ভিতরে রয়েছে এবং একটা আতঙ্ক তাদের কাজ করতেছে। আমরা আশা করছি আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আপনাদের মতামত কমেন্ট করতে লিখবেন। এবারে সোহেল আহমেদ লিখেছেন হরতাল মানে না। সোহেল ভাই, যদি আমার সাউন্ড শোনা যায়, আমার কথা শুনেন, তাহলে একটু লিখবেন আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমরা আশা করবো সোহেল ভাই আপনি আপনার কমেন্ট আমাদেরকে লিখবেন, আমরা একটু জানতে চাই বা জানাতে চাই যে সাউন্ড ঠিক আছে কিনা। আমাদের ইউটিউবে যারা আছেন কেউ যদি শুনে থাকেন বিএমপি অনেকেই আছেন যুক্ত রয়েছেন এবং আপনারা হয়তো ঘরে চাউল দিয়ে হরতাল করতে হবে। আর সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। ও চালক ভাই সাহেব, ওই যেটা আপনি ওই যেটা গেছলানি আর না ওদেরা ও পয়লা যাইলাম, আজ কালকে গেছলানি কালকে গেছিলাম, পয়লা পাঁচ যাইলাম আজকে বর্তমানে মাঝে। রাস্তার অবস্থা খবর কোন চললি? রাস্তার খবর জানি না আমি, ভালো আছে রাস্তার অবস্থা? বালা আছে না আছে জানি না, গাড়ি তো গেছে আরো, গাড়ি গেছে জানি যাইলাম আমি। এই যাওয়াটা আপনার কি মানে নির্দিষ্ট এরিয়া না বয় আছে আপনার? বয় আছে, বয় তাহলে যাইবে যাইলাম তো শুনলাম আমার বাড়ি দিতাম রাস্তাটা তো বাড়ি হয় হয় একটা কোথায় গেছিলে? ছিল ওই বয় রিও রিক্সা বাড়ি দিয়ে রিক্সা বাড়িতে এরকম বাড়ি দুজনের টাকা খাইতাম, তো চলতাম গিলা। মানে 6 দিন 7 দিন তাহলে খালিও না হয় হয় আপনার কই দিতা যাবো কোন জায়গায় আইছো? আইছি মজরাতে। ও আজকে তো হরতাল হইলে তো বাইক নিয়ে পাইছি। হরতাল গাড়ি ঘোড়া চলে তো গাড়ি চলে, দেখা যায় তো গাড়ি ঘোড়া আছে চলে যায়। জি না ভাই যাবা যাওয়া কই থেকে যায়? আইজ তো সিলেট গিয়া মদিনানগর গিয়া, মদিনাকে গাড়ি কেমন, রাস্তার গাড়ি কেমন? গাড়ি তো আছে, অনেক গাড়ি আছে। হরতাল আছে যাচ্ছে কে দরকার নাই তো, হরতাল লাইনি ভাই যা আমরা এরকম যাওয়া যাওয়া দিতে আর কিটা বুঝুন রাস্তার অবস্থা দিই। রাস্তার অবস্থা ভালো, পাল্লা বলতে হরতাল আছে নি? হরতাল না তো চলে গাড়ি গাড়ি চলে, কোনো জায়গায় তুমি সমস্যা দেখলাই? না সমস্যা না। জি না, কেউ কেউ বলছেন যে হরতাল বাদ দিয়ে বিএনপি বসে থাকেন ঘরে, কিন্তু সাধারণ মানুষের বা শ্রমিকদের ক্ষতি হয়। আপনি কি তা আমরা এবার হরতালের হরতাল তো আমরা গাড়ি ঘোড়া চলে ইনশাল্লাহ, কোনো সমস্যা হয়নি? জি না কোনো সমস্যা না, সমস্যা না। হরতাল গাড়ি চলে এটা তো ভালো লাগে না। যেটা লাগলে তো ড্রাইভার হলো কত শোটা হবো, তাতে হাতে তো ব্যক্তিয়ার তখন তো এটা কোথায় চালাইতে হয় গাড়ি চালাই যাবো কোনো ধরনের সমস্যা হয়েছে নি বা ওই বলিলা বুঝলেন না, এলে কোনটা বোঝায় না, এখনো কোনো সমস্যা হয়েছে না এখনো। কয়েকদিন আগে একটা গাড়ি কয়েকদিন আগে গাড়ি 2-3টা ভাঙছে, কোন জায়গায়? তো হলো এখন কয়েকদিন আগে মানে আজকে তো যেহেতু হরতাল আছে যদি ভাঙ্গা হয় ভাঙা হইলে তো শ্রমিক যাওয়ার কোনো অসুবিধা হয় না এখন বর্তমানে, বাদ বাকি তো খবর হওয়া যায় না, ওই তো হারে গাড়ি রিস্ক হয়ে চলে যায়। যে রিস্ক লইয়া চালাই যাও। রাস্তায় টহলে রয়েছেন আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা বিভিন্ন স্থানে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদের যতটুকু দায়িত্ব ছিল তারা যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য মাঠে কাজ করছেন। অন্যদিকে বিএনপির যারা হরতাল সমর্থন করেন, হরতাল ডাক দিয়েছেন, তারা কিন্তু হঠাৎ করে এসে গাড়ির উপরে আক্রমণ করেন গতকালে যেটা ঘটেছে, এবং এটাই কিন্তু ধারণা করছেন এখানকার চালক যারা আছেন যে হঠাৎ যদি কোথাও কোনো সমস্যা হয় তারপরে পেটের দায়ে রিস্ক নিয়ে গাড়ি চালাতে হচ্ছে, পেটের দায়ে রিস্ক নিয়ে গাড়ি বের করতে হচ্ছে। কতদিন তারা মানবেন, কতদিন পেট এভাবে রাখবেন? তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার অবস্থা। সেই অবস্থা থেকেই কিন্তু আমরা আজকে যেখানে দেখলাম যে বাসগুলো যাচ্ছে, দিনাই যাচ্ছে, সুনামগঞ্জ যাচ্ছে এবং ছাতক যাচ্ছে।
তবে কোথায় কি হবে বা হতে পারে বা হবে কিনা এ বিষয় নিয়ে কিন্তু হতাশা রয়েছেন চালক, শ্রমিক, যাত্রী সহ সবাই। মনের মধ্যে কিছুটা বই আছে, যেহেতু হরতাল হলেই যে কোনো সময় যে কোনো বাধা সৃষ্টি হতে পারে, যে কোনো সময় যে কোনো ভাঙচুরে পড়তে পারেন, তো তারা সবাই কিন্তু এই অবস্থার মধ্যে রয়েছেন। আজকের সিলেটের কুমারগাঁওর অবস্থা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারেন যে এখানকার অবস্থা দেখলে, পরিস্থিতি দেখলে মনে হয় না হরতাল আছে। তো হরতালের পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি সিলেটের বাস টার্মিনাল, যেটা সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা, সেখানকার অবস্থান হলে দর্শক শ্রোতা যারা আছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আহমেদ ভাই সারা এখানে একজন শ্রমিক বলেছিলেন যে হরতাল আসলেই কিন্তু শ্রমিকের উপরে সব ঝামেলা, শ্রমিকদের গাড়ি ভাঙে, শ্রমিকদের পেটে লাথি পড়ে, শ্রমিকরাই কিন্তু সকল কষ্ট সইতে হয়। যারা গাড়ি শ্রমিক আছেন তারাই কিন্তু এটা বলেছেন। কিন্তু যাত্রীরা বিভিন্ন জায়গা থেকে চাপ আছে বা যাত্রীদের প্রচুর চাপ রয়েছে, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া সিএনজি গুলো দিনাই সুনামগঞ্জ যাত্রী নিয়ে যাচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক শ্রোতা আপনারা আছেন আমাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। যাত্রী কম থাকার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা এখানে দেখছি যে সিএনজি বা এখানে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো অনেকটা যাত্রী পাচ্ছেন না। লাগাও লাগাও সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউবে যারা আছেন, এখানে সোহেল আহমেদ আছেন, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এই যে বাসগুলো ছেড়ে যাচ্ছে মোটামুটি একটু সময় লাগে, তবে বাসগুলো মোটামুটি যাত্রী নিয়ে যাচ্ছে। একটু সময়ের প্রয়োজন, সময়ে একটু অপেক্ষা করলেই কিন্তু যাত্রী থাকেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে এই যে বাসগুলোতে যাত্রীরা উঠছেন এবং কতটুকু নিরাপদ আছেন তারা সেটা নিয়ে জিজ্ঞেস করলে তারা বলেন আতঙ্কে আছেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তবে তাদের পেটের দায়ে কিন্তু বের হতে হচ্ছে। আর এখানে শ্রমিকরা বলছেন যে হরতাল অবরোধ হলেই ঝামেলা বেশি কিন্তু তাদের থেকে থাকে যারা গাড়ি শ্রমিক রয়েছেন। আমরা আমাদের লাইভ থেকে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা সরাসরি আমরা আছি আপনাদের সাথে সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা। আমরা এখান থেকে আপনাদের কাছে তুলে দিচ্ছি আজকের দিনের অবস্থা, পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বর্তমান সময়ের অবস্থা। লাগাও ওই যাবা। এই যে দূরের যাত্রী যারা আছেন তারাও কিন্তু আসছেন, দূরেই যাচ্ছেন, দিনাই যাচ্ছেন, ছাতক যাচ্ছেন, সুনামগঞ্জ যাচ্ছেন। সরাসরি আমাদের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। এবং আজকের সিলেটের হরতাল 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেখানে হরতাল ডেকেছেন তফসিল প্রত্যাখ্যানের দাবি জানিয়ে, এক দফা দাবি নিয়েই কিন্তু তাদের হরতালের দাবি নিয়েই কিন্তু আজকে তারা মাঠে রয়েছেন এবং হরতালে ডাক দিয়েছেন। সেই হরতালের পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। বিএনপি তাদের বক্তব্যে তারা বলছেন এদেশের মানুষের ভোটের অধিকার তারা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তাদের আন্দোলন সংগ্রাম, তাদের সাথে দেশের সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষ রয়েছেন। আওয়ামী লীগ বলছেন এদেশের মানুষ উন্নয়ন চায়, উন্নয়ন বান্ধব সরকার আওয়ামী লীগকে এদেশের মানুষ পছন্দ করেন, তাই হরতাল অবরোধের পক্ষে, জ্বালায় পোড়ায় ভাঙচুরের পক্ষে দেশের নাগরিক না। তো এই হচ্ছে অবস্থা, একে দলের এক একটা বক্তব্য রয়েছে। আসলে জাতীয় নির্বাচন জানুয়ারি মাসে, এই জাতীয় নির্বাচনকে ঘিরেই কিন্তু আমাদের দেশের যে অবস্থা রয়েছে সেই দেশের অবস্থা নিয়েই কিন্তু হরতাল অবরোধ, নানা কর্মসূচি, নানা দলের নানান বক্তব্য, সেগুলো আপনারা দেশ এবং বিদেশ থেকে শুনছেন। আজকে সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল থেকে সরাসরি আপনাদেরকে আমরা এটা তুলে দিতে বাধ্য হয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সিলেটের এই মুহূর্তের অবস্থা কেমন, হরতাল কেমন চলছে।
হরতালে মানুষের আনাগোনা কেমন হচ্ছে, কি পরিমাণ বাস, দূরপাল্লার বাসগুলো চলছে, এগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাহাদি আহমেদ কমেন্ট করছেন, মাহাদি ইলেকট্রিক কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, তবে কমেন্ট গুলো যাতে পড়ার মতো বা সুন্দর কমেন্ট গুলো হয়। একটা কমেন্ট পড়ার পরে যেন মানুষের সেখান থেকে ভালো কিছু পায়, ভালো কিছু শিখতে পারে। আমরা রাত করে কোনো কিছু বলবো না, যেহেতু এটা আমাদের একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই দেখতে পারি। এখানে আমরা রাত করে বলে কোনো লাভ হবে না, কিন্তু এটা আমাদের ভালো করে সুন্দরভাবেই কিন্তু আমরা আমাদের কথাগুলো লিখতে পারি। আশা করব আমরা যারা কমেন্ট করব আমরা একটু সুন্দর করেই কমেন্ট করতে হবে। এখানে আমার ভাই লিখেছেন, হ্যালো ভাই, খুবই সুন্দর। হরতাল দিয়ে মানুষের ভাঙচুর, জিনিসপত্র ভাঙচুর, এটা হরতাল, এটা ঠিক না, এরকম কমেন্ট খুবই সুন্দর কমেন্ট করেছেন। তবে দেশের মানুষ কিন্তু আজকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, আপনারা দেখছেন আমাদের লাইভের মাধ্যমে আমরা সেগুলো বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই কিন্তু আমরা আপনাদেরকে নিয়মিত এই ভিডিওগুলো দিয়ে যাই। হরতাল অবরোধ, এই যে সিএনজি যারা চালাচ্ছেন তারাও কিন্তু এই গত মাস থেকেই কিন্তু হরতাল অবরোধ চলতেছে, একের পর এক কর্মসূচি আসছে। এই কর্মসূচি নিয়ে কিন্তু তারা হতাশায় রয়েছেন। গাড়ি যাত্রী কেমন আছে? যাত্রী নাই, সকাল থেকে আরাম একটু যাত্রী পাইলাম না। গাড়ি গেছে নাকি গেছে, একটা গেছে। কোনো সমস্যা হয়েছিল? সমস্যা হইলে তো আর কইতাম না, ড্রাইভার তো আমি কইতাম পারলাম না সমস্যা হইলেও। সমস্যা হলে তো খবর আইলো না। খবর আইলো না। কোনো সমস্যা হয়েছিল? জি না। কোনো বাস স্ট্যান্ডে কোনো সমস্যা হয়েছিল? বাস স্ট্যান্ডে কোনো সমস্যা হল না। সকাল থেকে কোনো সমস্যা নেই? সমস্যা না। সকাল থেকে কোনো সমস্যা এখনো কোথাও দেখা যায়নি। হরতালের প্রভাব সিলেটে পড়েনি, তবে যাত্রী কম, এটা একটু প্রভাব। কিন্তু কোথাও কোনো ভাঙচুর বা পিকেটিং বা গাড়ি যাতে বাধা সৃষ্টি এরকম কোনো কিছু দেখা যায়নি, এরকম তথ্য দিচ্ছেন। আমরা সরাসরি দেখছি যে যাত্রী বাসে মোটামুটি যাত্রী আছে, তবে সময় লাগে, যাত্রী পেতে সময় লাগে। যাত্রীর চাপ নাই। হরতালে তো একটা রিস্ক হয়ে যায় না? হরতালে তো এটা হেভি রিস্ক ভাই। আমরা এখন কি করবো? পেটের জন্য বাড়িছি। পেটের জন্য? কতদিন থেকে আপনারা এই হরতালে আছেন? বা আমরা হরতাল আজ 2 দিন ধরে খাটাইতেছি। এর আগে হরতাল গেছে, ধর্মঘট গেছে, বুঝছেন? আমরা ভাত খাইতে পারতেছি না, কি অবস্থা। 2 দিন পরে রিস্ক নিয়েই বাইরে দিচ্ছি, কি করবো আর। হ্যাঁ, আপনি তো পদত্যাগ করা লাগবে সরকারে। সরকারের পদে করবে কেন? আমরা সুবিধা করে আমরা যাইতে পারবো না। আমরা তো সুবিধা করে আমরা তো যাইতে পারি না, আমরা তো ব্যবসা বাণিজ্য আমরা যাইতাম পারি না। এটা সরকারের সমাধান হয়ে যাও, বুঝছেন? সরকারের কাছে ওটাও দাবি, আমরা কোন দাবি। প্রতি 5 বছর পর পর যখন জাতীয় নির্বাচন আসে তখন নানা কর্মসূচিতে পড়তে হয় এদেশের সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ। রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকরা সবাই কিন্তু এই সমস্যায় পড়তে হয়। তাই প্রতি 5 বছর পরের নিয়ম অনুযায়ী এবারও কিন্তু জাতীয় নির্বাচন এসেছে এবং জাতীয় নির্বাচনকে ঘিরেই কিন্তু হরতালে আপনারা দেখছেন যে যাত্রীদের যে বক্তব্য রয়েছে, শ্রমিকদের যে বক্তব্য রয়েছে, সাধারণ মানুষের যে বক্তব্য রয়েছে, আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কোথেকে আসা? হরতাল আসেনি আজকে? আজকে তো গাড়িও যায়, বুঝি না। গাড়িও যায়? যাই হোক দর্শক, আসলে প্রচুর যাত্রী রয়েছেন, আর যত সময় যাচ্ছে তত যাত্রীরা বাড়ছেন। আমরা যেখানে আছি সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল, সিলেট সুনামগঞ্জ
ছাতক বিরাইয়ের যে বাসগুলো যায় সেই জায়গায়। এখান থেকে খুবই চমৎকার ভাবে আমরা লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে অনেক যাত্রীদের চাপ রয়েছে, আপনারা দেখেন এরা কিন্তু যদিও গাড়ি অন্য দিনের তুলনায় একটু কম যাচ্ছে, কিন্তু হরতালের তুলনায় যাত্রীদের চাপ বেশি। এবং এই কুমারগাঁও বাস টার্মিনালে আপনারা যে গাড়িগুলো দেখছেন, এখানে সিরিয়াল বেঁধে তাদের নিয়ম অনুযায়ী গাড়িগুলো লাইনে আছে এবং এক একটার পরে এক একটা তারা যাত্রা শুরু করবে। আমরা সেটাই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, অনেকেই মতামত কমেন্ট বক্সে লিখছেন যে অনেকেই অনেকভাবে শান্তিমতো বসে আছেন। অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমরা গুরুত্ব সহকারে দেখি এবং আমাদের দর্শক যারা আছেন দেশে এবং বিদেশে তারাও দেখেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজকের যে সিলেটের অবস্থা, গাড়ি চলাচল, যানবাহন চলাচল, এটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। যেহেতু হরতালের কর্মসূচি কোন জায়গা থেকে এরা, কোন জায়গা থেকে এরা না আমরা বাড়িতে বাড়ি আমরা বাড়িও না গাড়ি কোন থেকে লইয়া যায় ও না ওখান থেকে ওখান থেকে সরাসরি আপনারা দেখেন জ্যাম লেগে গেছে এখানে যে পরিস্থিতি আছে। এবং আজকের হরতাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচির আজকে হচ্ছে দ্বিতীয় দিন, শেষের দিন, 48 ঘন্টা হরতালের শেষের দিন। অনেক ভাই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানান বা ফোন করে বলেন যে ভাই আমি তো ঘুরে যেতে চেয়েছিলাম বা অন্য জায়গায় আমার কাজ ছিল, তা আসলে কি এই হরতালের পরে আর কোনো হরতাল আছে নাকি? তো এরকম কমেন্ট অনেকেই বলে থাকেন, জিজ্ঞেস করেন। তো তার উত্তর আমরা আসলে কি দেব, এটা আজকে বোঝা যাবে। আজকে সন্ধ্যার পরে যখন 6টা বাজবে, 6টার পরে বা 6টার আগে জানা যাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আর কোনো কর্মসূচি রয়েছে কিনা। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আমার আনারুল হুসাইন লিখেছেন আমরা হরতাল চাই না। যাই হোক, হরতালের পক্ষে বিপক্ষে এরকম কমেন্ট আসতেছে। আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের যে সিলেটের অবস্থা পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। ইনশাআল্লাহ প্রান্তীয় ভাই বন্ধুরা যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী এবং বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেই। সেই সুবাদে সেই চিন্তা ভাবনা থেকে এই মুহূর্তে আমাদের লাইভ সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার পরিস্থিতি নিয়ে হরতালের দ্বিতীয় দিনের এই কুমারগাঁও বাস টার্মিনাল পরিস্থিতি কেমন ছিল সেই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এখানে ইউটিউবে আমার ভাই লিখেছেন আল্লাহ হেফাজতে রাখুন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করবো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে নিরাপদে হেফাজতে রাখেন। এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী 7ই জানুয়ারি তফসিল ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যে সিলেটের তথা বাংলাদেশের আওয়ামী লীগ মনোনীত যারা প্রার্থী আছেন তারা মনোনয়নপত্র ইতিমধ্যে গ্রহণ করেছেন, অনেকে জমাও দিয়ে দিয়েছেন। এবং অন্য অন্য দল যারা নির্বাচনে যাচ্ছে তারাও কিন্তু অনেকেই মনোনয়নপত্র গ্রহণ করবেন, হয়তো এটা অনেকেই বলছেন। তো বিএনপি সেখানে বলছে যে এই নির্বাচন তফসিল প্রত্যাখ্যান করুন, নয়তো আমরা নানা কর্মসূচি দিয়ে যাব। সেই কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু আমাদের কোথা থেকে যাওয়া সকাল থেকে কোনো টিকিটিং বা এরকম কিছু ছিল খালি উপশহর আসলো দুদিন, উপশহর আসলো দুদিন, একটা টাকা একটা সিএনজি বাংছে উপশহর পয়েন্টটা, উপসর পয়েন্ট ট্রাক সিএনজি বাংছে। আর কোনো এই যে আমরা একটা খবর জানলাম যে উপশহর একটা ট্রাক এবং একটা সিএনজি বাংছেন, একজন সিএনজি চালক বলছেন। আর কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি। তবে বিএনপির নেতাকর্মীরা মাঝে মধ্যে এরকম খবর গতকালও কিন্তু পাওয়া গেছে, আজও পাওয়া গেছে। এবং গতকাল আপনার সিলেটের সুনামগঞ্জে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত গাড়ি চলাচলের যে অবস্থা রয়েছে সেটাতে মনে হয় যে দেখলে কেউ মনে করবে না হরতাল চলছে। যাত্রীর সংখ্যা কম, কিন্তু হরতাল কিভাবে আছে কিভাবে চলছে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আওয়ামী লীগ যেখানে বলছে যে দেশের উন্নয়ন যখন করছি, আমরা দেশকে যখন উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি, তখনই কিন্তু বিএনপি নৈরাজ্য সৃষ্টি করছে। বিএনপি এদেশের মানুষের ক্ষতি করছে, এদেশের ভালো বিএনপি চায় না, এরকম বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীরা দিচ্ছেন। অন্যদিকে বিএনপি বলছেন আওয়ামী লীগ
একাই এদেশকে চুষে খেতে চায়। আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আসতে আমরা মাঠে আছি, এদেশের সাধারণ জনগণ আমাদের সাথে আছেন। অন্যদিকে সরকারের দায়িত্বশীলরা রয়েছেন এই হরতালে যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য। সারা দেশেই কিন্তু রয়েছেন র্যাব, বিজিবি এবং পুলিশ মাঠে কাজ করছেন। আনসার বাহিনীদেরকেও দেখা যায় মাঠে কাজ করছেন নিরাপত্তা দেওয়ার জন্য যানবাহনের। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন, তারা বলছেন এদেশের মানুষ যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, হরতাল অবরোধ নৈরাজ্য যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, তাদের প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলার পাশাপাশি আমরাও মাঠে কাজ করব, ভ্যানগার্ড হয়ে তাদের পাশে থাকবো, এরকম বক্তব্য তারাও দিচ্ছেন। একের পর এক বক্তব্য বিভিন্ন দল থেকে আসতেছে এবং অন্যান্য দলগুলোও বলছেন যে এই হরতাল হবে। আবার অনেক দল বলছেন হরতাল দিয়ে লাভ কি, হরতাল মানি না, মানবো না। এরকমই কিন্তু বিভিন্ন মতামত এই নির্বাচনকে ঘিরে কিন্তু আসতেছে। আমরা আজকে সরাসরি আপনাদেরকে সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানকার যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত 48 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনের শুরু থেকে এখন পর্যন্ত আসলে কি অবস্থায় রয়েছে, কি পরিস্থিতি রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বা জানানোর জন্য আমাদের এখানে লাইভে আসা। ইনশাআল্লাহ আপনারা আপনাদের মতামত লিখতে ভুলবেন না, সরাসরি মতামত লিখবেন। বাস্তব এবং সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা আশা রাখছি। কোন জায়গায় আসছেন আপনি? বন্ধুর জন্য কোনো সমস্যা আছে রাস্তাঘাটে? কিছু নাই, গাড়ি ঘোড়া চলে চলেন, কোনো জায়গায় কোনো পিকেটিং বা এরকম কিচ্ছু নাই। কিচ্ছু নাই। ওকে, ধন্যবাদ। যারা সিএনজি চালাচ্ছেন বা অনেক যাত্রী আছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে আসছেন, আমরা সেটা জানতে চেয়েছি এবং তারা বলছেন কোনো ধরনের কোনো সমস্যা তারা দেখেননি এবং কোনো সমস্যা তারা পাননি। তবে গাড়ি এখনো স্বাভাবিক অবস্থায় আছে, তবে যাত্রীর সংখ্যা কম। তবে এই অবস্থা যদি থাকে বা এভাবে যদি হয় তাহলে অনেকে বলছেন যে যাত্রী আরো বের হবেন, অনেক যাত্রীরা গাড়ি পাবেন কিনা এটা কিন্তু ভাবছেন। গতকাল দেখেছেন আমরা ঢাকার বাসগুলো কিন্তু সিলেট কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনাল থেকে বাসগুলো চলছিল, আর সেখান থেকে আমরা আপনাদেরকে রাতেও দিয়েছি, গতকাল সকালে এই টাইমেও কিন্তু আমরা গতকাল দিয়েছিলাম সেখান থেকে ভিডিও। আজকের ভিডিও কিন্তু আমরা কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে দিচ্ছি, যেটা সিলেট সুনামগঞ্জ। আপনারা জানেন সিলেট দক্ষিণ সুরমা এবং উত্তর সুরমা এই দুই জায়গায় দুটি টার্মিনাল রয়েছে। একটি হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় গাড়িগুলো যায়, আরেকটি হচ্ছে কুমারগাঁও বাস টার্মিনাল উত্তর সুরমায়, যেখান থেকে বাসগুলো ছাতক সুনামগঞ্জ দিরাই যায়। সেই স্ট্যান্ডে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। কামরান লিখেছে সুনামগঞ্জ থেকে থাকলে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। যে যেখানে আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। এবং কুমারগাঁও বাস টার্মিনালে আমরা মনে করছি যে যাত্রীদের চাপ বাড়ছে ধীরে ধীরে। আপনারা দেখেন এখানে প্রচুর যাত্রীরা রয়েছেন এবং সিএনজি চালক বা বাস চালক বা প্রাইভেট গাড়ি বা ট্রাকগুলো স্বাভাবিক রয়েছে চলাচলের অবস্থা। এবং আমরা একটু জানলাম যে সিএনজি চালক বলেছেন যে বিএনপির নেতা কর্মীরা উপশহরের দিকে দু একটি গাড়ি ভাঙচুর করেছেন এবং এরপরে আর কোথাও পাওয়া যায়নি। অন্যান্য চালকরা বলছেন কোথাও আমরা এখনো দেখিনি। তবে সাধারণ মানুষও বলছেন যে হরতাল দিয়ে ঘরে বসলে হরতাল দিয়ে লাভ কি, এই চালক শ্রমিকদের পেটে লাথি দিয়ে কোনো লাভ নেই হরতাল যদি সফল না হয়। অন্যদিকে আওয়ামী লীগ বলছে হরতালের পক্ষে এদেশের মানুষ নেই, হরতাল চায় না, অবরোধ চায় না, তাই এদেশের মানুষ হরতাল অবরোধ মানে না। আর বিএনপি বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই দাবি নিয়েই কিন্তু তারা নানা কর্মসূচি একের পর এক দিয়ে আসছে। গত অক্টোবরের 28 তারিখ থেকে তাদের আবারও আন্দোলন শুরু হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া সহ সেখানে ঢাকাতে শুরু হচ্ছে, পরবর্তীতে অবরোধ এবং হরতাল। আজ আবার তফসিল ঘোষণার পর 15ই নভেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। 15ই নভেম্বর তফসিল ঘোষণার পরেই কিন্তু বিএনপি তারা তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় মিছিল প্রতিবাদ জানিয়েছেন যে একতরফা তফসিল বাতিল করতে হবে এবং একতরফা তফসিল বাতিল করার জন্যই তারা কিন্তু আবার একতরফা দাবি নিয়ে এক দফা দাবি নিয়ে কিন্তু তারা দুদিনের কর্মসূচি হরতাল দিয়েছেন। সেই হরতালের আজকে দ্বিতীয় দিন। অনেক ভাই বন্ধুরা আছেন আমাদেরকে বলেন যে সাগর ভাই আসলে হরতাল কি আর হবে বা আগামীকাল আজকের পরে কি আর কোনো
কর্মসূচি রয়েছে। তো সেটা নিয়ে কিন্তু আমরা আসলে কিছু বলতে চাচ্ছি না, বলতে পারছিও না, বলবো কিভাবে, কারণ দেশের রাজনৈতিক দলগুলো তারা কখন কি কর্মসূচি দিবেন সেটা আগে ভাগে বলা যাবে না। যেহেতু জাতীয় নির্বাচন একদম নিকটবর্তী, জাতীয় নির্বাচনকে ঘিরেই কিন্তু এই কর্মসূচিগুলো চলছে, সেখানে কি হবে, কখন কোথায় কি হতে পারে সেটা আগে বলা যাবে না, সময় আসলেই কিন্তু বলতে হবে। তো অবশ্যই আপনারা প্রতিদিনের আপডেট খবর জানার জন্য, প্রতিদিনের তথ্য জানার জন্য সিলেটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকবেন। আমরা চেষ্টা করি সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো, প্রতিদিনের অবস্থান সিলেট থেকে তথা দেশের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সিলেটের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনারা অবশ্যই অনেকে প্রবাসী আছেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেন, আপনারা আপনাদের প্রাণের শহর সিলেটের অবস্থান জানতে চান, বুঝতে চান, দেখতে চান কোথায় কি হচ্ছে, আপনারা হতাশা থাকেন। তাই আমরা আপনাদেরকে চেষ্টা করি এই সমস্ত তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার, আপনারা যেন দেখতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে সিলেটের যে অবস্থা। সেটা করে যায় কই যাবেন? জাগুয়া যাওয়া যাবেন কেন? দেওয়া কাজে যাবে। কাজে? আচ্ছা আচ্ছা, আজকে তো হরতাল। হরতাল তো গাড়িতে ভাড়া বেশি চাই, হরতালে ভাড়া বেশি চাই। কত চাই? আপনার জাগুয়া চাই যেখানে 60 টাকা ভাড়া, এখানে 100 টাকা চাই, মানে ভাড়া বেশি। ভাড়া বেশি। ও, আপনি হরতালে বেরোলেন, রিক্স তো ঠিক আছে, কাজ তো পেট চালাতে তো হবে, পেট তো চালাতে হবে, সংসার তো চালাতে হবে, সেই জন্য যেতে হবে। যেতে হচ্ছে। কি কাজ করেন আপনি? আমি বিল্ডিং এর কাজ করি, বিল্ডিং এর কাজ। কাজ করি। ভালো আছেন নি আপনি? আপনি যাই হোক, আপনারা দেখছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা। তবে এখানে যেহেতু যাত্রীর চাপ কম, আর যাত্রী কম থাকার কারণে যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলোতে ভাড়া একটু বেশি নিচ্ছেন, এরকম অভিযোগ করছেন এখানকার যাত্রী যারা আছেন তারা। যেখানে 70 টাকার ভাড়া সেখানে 100 টাকা নিচ্ছেন, এরকমই মনে করছেন অনেকে। তা আমরা সেটা একটু চালক যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো, তাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে সরাসরি আমাদের লাইভের মাধ্যমে। আপনারা দেখেন যাত্রীরা কিভাবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন এবং গাড়িতে যাচ্ছেন, গাড়ি চলছে স্বাভাবিক অবস্থায়, এবং এরকমই তথ্য আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ আপনাদের সাথে। অনেক যাত্রীরা বলছে যে আপনারা আজকে ভাড়া একটু বেশি নিচ্ছেন। এটা না, ভাড়া তো আগুনও যে 140 টাকা আছেন এই জায়গা থেকে সুনামগঞ্জ, আমরা 140ও নিচ্ছি হরতালের মাঝে, আবার দিলাই হচ্ছে 170 টাকা, আমরা 170 টাকা নিচ্ছি, বাড়তি কোনো ভাড়া না। যাত্রী তারা অভিযোগ করছে যে না, ভাড়া পাবেন না, আপনারা যাচাই করুন, সরকারের যে রেট আছে রেট অনুযায়ী ভাড়া নিয়ে আসছে, কোনো পাবেন কোনো ভাড়া নেওয়ার নাই। আপনার জিজ্ঞাসা ভাড়া কত করে? 140 সুনামগঞ্জ, দিলাই 170। আগের ভাড়া, আগের ভাড়া, নির্ধারিত ভাড়া, এই নির্ধারিত ভাড়া, সরকারি তো নির্ধারিত রেট ভাড়া। যাই হোক, অনেক যাত্রী হয়তো অভিযোগ করছেন, হয়তো বুঝে না বুঝে হয়তো অভিযোগ করতে পারেন, সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে তারা এখানে বলছেন যে তারা কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না, তারা তাদের নির্ধারিত ভাড়াই নিচ্ছেন, আগের যে ভাড়া ছিল সেই ভাড়া। তো সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, নয়তো বা যাত্রীদের কথায় অনেকে হয়তো ভুল বুঝতে পারতেন চালকদের, আমরা সরাসরি সেটা ক্লিয়ার হয়ে গেছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছি যাত্রী যত সময় যাচ্ছে তত যাত্রীদের চাপ বাড়ছে। এই যে গাড়িটা, এটা হয়ে যায় গাড়ি সুনামগঞ্জ যাত্রী হয়েছে রে, এই বাসটা হচ্ছে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা দিচ্ছে বাসটি। আমরা সরাসরি দেখছি কুমারগাঁও বাস টার্মিনাল থেকে, বাস টার্মিনালের যে অবস্থা রয়েছে সেটাই। তো যাই হোক দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে যে লাইভটি দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন, শুনেছেন, শুনছেন, আমাদের সাথে চেষ্টা করবো আপনাদেরকে আরো কিছু তথ্য বা আরো কিছু ভিডিও দিতে। সরাসরি সিলেট শহরের অবস্থান থেকে আমরা আজকের অবস্থা জানাবো। আমরা যতটুকু পাই, যতটুকু দেখি, যতটুকু সামনে পড়ে ততটুকুই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে হস্তান্তর করার চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি। দেশ এবং বিদেশ থেকে আপনারা সবসময় আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকেন। আপনারা জানেন, আপনারা ভাবেন যে আপনাদের বাস্তব চিত্রগুলো, বাস্তব খবরগুলো আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে দিব, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেবো। সেই জন্যই কিন্তু আপনাদের এখানে আসা, এখান থেকে কথা বলা এবং এখানে অপেক্ষা করা।
তাই আমরা আমাদের প্রতিদিনের আপডেট, বর্তমান অবস্থা নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে সিলেটের রাজপথ থেকে সিলেটের অবস্থান তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আসছেন অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে বন্ধু হয়ে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। সময় উপযোগী আপডেট খবরগুলো সিলেটের বিভিন্ন স্থান থেকে সিলেটের অবস্থা তথা সিলেটের অবস্থার পাশাপাশি দেশের সার্বিক অবস্থা নিয়ে কিন্তু আমরা টুকটাক কথাবার্তা বলে থাকি এবং সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার মতামত দেশের পরিস্থিতি নিয়ে কমেন্ট বক্সে লিখুন। ইনশাআল্লাহ কমেন্টগুলো আমরা যেন সুন্দরভাবে লিখি, যাতে আমাদের ভাই বান্ধব আত্মীয় স্বজন যে যেখান থেকে দেখছি একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে যেন তারা সুন্দরভাবে এটাকে আমরা পরে গ্রহণযোগ্য করে নিতে পারি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। মাঠে বিজেপি রয়েছে, যেটা আমরা বলেছিলাম যে বিজেপি টহল দিচ্ছেন, মাঠে বিজেপি টহল দিচ্ছে, বিজেপি কাজ করছে, পুলিশ কাজ করছে, পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা কাজ করছে। এভাবেই কিন্তু তারা প্রতিটা মুহূর্তে সিলেট না তথা সারা বাংলাদেশেই কিন্তু আপনারা জানেন যে বিজিবি, র্যাব এবং পুলিশের সদস্যরা রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম। দর্শক শ্রোতা, আপনাদের সকলের সুযোগ দিকে কামনা করছি, ভালো থাকুন।